বুদ্ধিমান আমি আরেকটা জুতা নিয়ে আসছি, বসে ছবি তুলতেছে। সারা তোরা টক্সিক রে, এটাই প্রুফ যে আমাদের হেলথের কি কন্ডিশন। তো অন্ধ চশমাটা খোল, এটাই হলো আসল স্ট্রাগল। গুড মর্নিং, কি অবস্থা সবার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৈশালী অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকের ভ্লগটা টোটালি অন্যরকমের, দেখে বুঝতেই পারছো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আগের সপ্তাহের ভ্লগটাতে আমি বলেছিলাম যে এই ভ্লগটা একটু অন্যরকম হবে, কারণ এটা হলো আমার বন্ধুবান্ধবদের সাথে আমার সবার প্রথম ঘুরতে যাওয়া, আর সেটারই ভ্লগটাও। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম কার্শিয়াং। আসলে প্ল্যানটা হচ্ছে বেশ কিছুদিন যাবত, কিন্তু যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায়। সেটা এখন নাইবা বললাম, পরে যদি কখনো যাওয়া হয়ে ওঠে তাহলে সেটা তোমরা একবারে ভ্লগে দেখতে পারবে। তবে আমাদের কথা ছিল 10 জনের মতো যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে ওই প্ল্যানটা ক্যান্সেল হওয়াতে আমরা শেষে 7 জন যাচ্ছি কার্শিয়াং। আজকে আমি, সুলতানা, রিয়া, সুস্মিতা, কোয়েল, সাফিউল, তার সাথে মতিম, এই 7 জন আমরা যাচ্ছি কার্শিয়াং। সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম শিব মন্দির থেকে জংশন যাওয়ার জন্য। তারপর সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেশ বহুদিন পরে আমি পাহাড় যাচ্ছি। এর আগে যখন গিয়েছিলাম তখন মনে হয় আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, বা ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে। এখন আমি 4th ইয়ারে, মানে অলমোস্ট 2-2.5 বছর যাবৎ আমি কোথাও ঘুরতে যাইনি। শুধুমাত্র শিলিগুড়ির থেকে কোচবিহার, কোচবিহার থেকে শিলিগুড়ি করেছি। আর শিলিগুড়িতে থেকে যদি পাহাড় টুকটাক না যাওয়া যায় তাহলে আর কি। এখন যেহেতু কলেজ লাইফে আর বেশি দিন বাকি নেই, বলতে গেলে মোটামুটি কি বলা যায় 1.5 বছরের মতো, তো এই কিছুদিনে ইচ্ছা আছে আরও টুকটাক কিছু ঘুরে ফেলার। এবার বাড়ি থেকেও পারমিশন পেয়ে গিয়েছিলাম, তো ভাবলাম চলো ঘুরে আসা যাক। সামনেই কিছুদিন পরই দুর্গাপূজা, তো বাড়ি যেতে কিছুদিন দেরি আছে, তো ভাবলাম আচ্ছা এই রবিবারই তাহলে প্ল্যানটাকে এক্সিকিউট করা যাক। সবার প্রথমে আমরা রোহিণী রোডের এই ঝর্ণাটার এখানে দাঁড়িয়েছিলাম। আমার তো কখনো যাওয়া হয়ে ওঠেনি, তার সাথে সুলতানা বলল ও কখনো আসেনি এই ঝর্ণাটার এখানে। তো একদম রাস্তার পাশেই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে ছবি ভিডিও তুললাম। যদিও ভীষণ রকমের ভিড় ছিল, কারণ রবিবার, ট্যুরিস্ট প্রচুর ছিল। সেই অবস্থাতেও কিছু ভিডিও ক্লিপ, ছবি তুলে নিয়ে তারপর আমরা আবার রওনা দিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। A few moments later. আমরা এখন একটু রাস্তায় দাঁড়াইছি। কোথায় দাঁড়াইছি? এটা রোহিণীর একটু উপরে। আচ্ছা, ড্রাইভার দাঁড়াচ্ছে, মানে দাঁড়া করাচ্ছে। আজকে এত গরম হয়ে গেছে, আমরা তো প্রচন্ড হারে গরম হয়ে গেছি, গাড়িও এত গরম হয়ে গেছে, জল ঢালছে গাড়ির ভিতর। গাড়িতে জল ঢালছে, একটু মাথাতে আমাদের ঢালতে পারলে আমরা শান্তি পাইতাম। একে তো ভিউটা দেখা। ইয়েস, ভিউ দেখাচ্ছি। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? এটা হলো আমাদের পিছনের এখন ভিউ। আমরা যা করতেছি রাস্তার মধ্যে কেউ মাইনে টাইনে না দিয়ে যায়। আমার ফোন একদম হ্যাং মারতেছে, কতদূর কি ভিডিও করা যাবে জন্য। এই যে এটা হলো টোটাল ভিউ। সামনে হাবিয়া, রিয়া যাচ্ছে। আমরা এই নিয়ে 2বার দাঁড়ালাম। ওই ড্রাইভারটা তো ওই ঝর্ণার ওইখানেও দাঁড়া করাতে পারতো, ওখানে ছিল না জল দেওয়ার ব্যবস্থা। না, ওখানে নিচে গিয়ে দিতে লাগতো, এখানে তো লোক দিয়ে দিল না। আমরা এই নিয়ে 2বার দাঁড়ালাম। কতক্ষণ লাগে এখান থেকে কার্শিয়াং যেতে? আর বেশিক্ষণ লাগবে না, হয়তো 30 মিনিট হাইলি লাগবে। পেটের গুলাচ্ছে, লাগবে না 30 মিনিট? না লাগলেই ভালো। এখানে আরাম লাগছে ভাই, এই জায়গাটা আরাম লাগছে বেশ। বাবা, আসলে পাহাড়ের সৌন্দর্যটা একটু অন্য রকমের। সেটা তুমি না ক্যামেরায় ধরতে পারবে, না তুমি ভাষায় প্রকাশ করতে পারবে। আমরা বলতে গেলে গরমে প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। শেষে ভাবলাম যাক একটু পাহাড়ে গিয়ে আরাম পাবো একটা দিন, কিন্তু সেদিন পাহাড়ে গিয়েও আরাম পাইনি। দূর থেকে দেখে মনে হচ্ছিল যে কুয়াশা আছে, ভালো ঠান্ডা ঠান্ডা মনে হবে, কিন্তু সেদিন ওখানেও বেশ ভালো রকমের গরম ছিল। ইধার টিকিট কাটতে লাগতেছে 20 টাকার। আচ্ছা, ডাউহিলের ওই বাংলো যেটা হন্টেড হাউস, ওটা এখানে? আমি জানি না।
আচ্ছা ডাউহিলের হন্টেড হাউস এখানে हॉन्टेड हाउस ये बंद कर दिया है प्रिंसिपल पूरा তাহলে এখানে কাজ ছাড়া কিছু নাই কিউ বন্ধ কর দিয়া পার্ক আছে একটা চল চল কাটে রে বাবা বেশিরা বাবাজি করে না বলো না তোমাকে এই জন্য বন্ধ করে দিয়েছি वो कैंपिंग साइट আচ্ছা আচ্ছা এদিকে कैंप तो कैंप बनी होना কাটো কাটো হ্যাঁ इधर हमारा कैंपिंग साइट भी है कैंपिंग कैंप है इधर लकड़ी ऑप्शन ऊपर চলো ঠিক আছে ভাই ঠিক আছে কাট 20 টাকায় আমরা এখন ডাউ হিলে উঠছি হেঁটে ট্র্যাকিং করছি ইয়েস গাইস আমাকেও দেখাও তোমাকে না দেখালে বেশি আসবে সুন্দরী মানুষ যেমন তুমি আরো আগে চলে যাও এরকম কেন করিস আমি কি নাম বৈশালী তুই ভুলেই যায় দেখছিস ব্লগারের বেস্ট করে ইয়েস হ্যাঁ আমার আমার বেস্টু না তো তো প্রিয়াঙ্কার বেস্টু বৈশালী এখানে কি আছে বেস্ট দূরের পাইন ট্রি পাইন ট্রিও হ্যাঁ আজকে সব কিছুতে আই লাভ লাগাতে কি যে ছাপড়ি মার্কা স্টাইল বেশ সুন্দর এখন আবার আগে এত সুন্দর ছিল না কিন্তু মানে এখন এটা টাকার এসে করছে না এই যে দেখ তোকে বললো এখন ওরা ওখানে নিজেরাই বসে ছবি তুলতেছে সারা তোরা টক্সিক রে এই জায়গাটা উহু এরকম ছিল না বাট অনেকটাই চল আমিও তুলবো আজকে কোয়েলকে হেভি লাগতেছে একদম ফুল বারবি আমরা সবাই 5 মিনিট হাইটে হাসা গেছি হাবি তো জিম করা মানুষ এখন আমি হাঁপাই নেই একটু করে তাহলে সুস্মিতা হাফসা গেছে ওর এই ফিগার নিয়ে তা আমি তো হাফসাবই স্বাভাবিক ব্যাপার আর আমাকে টান রে হাবি মেরে কো পাকার পরে খাবো এখন না গীতা বাইরে বসে খাবো সিগারেট যা। ও আল্লাহ এটা কি আমাকে ধরে মজা আমি কিন্তু খাই না আমিও খাই না মোটো না এসব ওদের সাবফিউলরা খায় তো তাই আর কি বললাম যে আমাকে তো ট্রাই করবো এটা হ্যাঁ ওই চার বিস্তারিত বলতে যাবে না বাদে বৈশালের কন্ডিশন খুবই খারাপ খুবই খারাপ আর আমি পিছায় পিছায় করতেছি এটাই প্রুফ যে আমাদের হেলথের কি কন্ডিশন এই জন্য একটু দৌড়াদৌড়ি কর একটু জিম জয়েন কর রেগুলার কলেজ করতেছি আর কি না ওইটুক যাওয়ার সাথে হবে না তো আরও করতে হবে আমরা এখানে মোমো খাওয়ার জন্য দাঁড়াইছি দিচ্ছে না আমাদের মোমো মোমো দিচ্ছে না হাই প্রাইস ভেজ মোমো 50 টাকা পালিয়ে গেছে দুটো কালকে ছেলে আমরা আর একটা গেছিলাম। মেয়ে দাম শুনে পালিয়ে গেছে আর চিকেন মোমো 70 টাকাও সে এগুলা জায়গাতে এরকমই হয় হিসাব মতো আর কিন্তু দেখ, পাহাড়ি জায়গাতে কম হইতে লাগে বল আরো না এখানে উপরে আরো বেশি হওয়া দরকার ওরা বলে উপরে ওরা বলে খায় না বলে কিছু শোন না, বাইরে এসে কত এরকম ভাবে উপরে? খেলে গন্ডগোল হবে ভালো ভালো আমি খিদা পাইছে সেই ক্যাশ আছে না হয়ে গেছে জিপে হয় না কিন্তু একটু মানে আমার নেট কাজ করছে না তুই আমার ওয়াইফাই রিসেন্ট আমরা এই জায়গাটা দেখ ঝিঝি পোকার আওয়াজটা পাশ থেকে পাওয়া যাচ্ছে এখনই ঠিকঠাক গাড়িতে উঠলে সব বমির ভাব পেট গুলানি কত কি আমি তো পাঁচবার এসেছিল ভাবি তো জায়গা কিনে ও কার সঙ্গে থেকে যাবে সিরিয়াসলি আমি স্টাইলিশ হওয়ার পর তাই কার সঙ্গে ওর গল্প আগের বার নাকি এই জন্য আর আমাদের মোমো আসছে 15-20 মিনিট পর কেমন আছে খাইছিস মোটামুটি ঠিক আছে যেখানে পাওয়া যাচ্ছে এটি তো অনেক বড় ব্যাপার উপরে পাওয়া যাচ্ছে ইয়েস পাহাড়েওয়ালি মোমো পাহাড়েওয়ালি না এটা কি জঙ্গলওয়ালি মোমো ডাউলে ইয়েস হাবির এখানে ইয়ে হচ্ছে মেকআপ করতেছে আরে ওর ওপো না রে হাবির ওপো নাকি আমার আপু কবে থেকে তোর ওপো হইলো আমি তো আপুই ও আচ্ছা আপু 55 এখানে খুচরা ইস্যু তো এক একজন নেটওয়ার্ক খুঁজতেছে আবার নিচে গিয়ে অন্য কোথাও থেকে মোমো খাই কি পরে খাবো তুই কি মোমো এখনই খাবো আমার খিদা লাগছে হাবির আমাকে কথাই বলতে দেয় না হাবির এখানে মেকআপ দিচ্ছে হাবি একটু দেখাও দেখি কেমন সুন্দর লাগতেছে দেখ না আমি বলি শুকনো লঙ্কা শুকনো ভিনিগারে লঙ্কা ভিজাই নিয়ে
বাটে না ওইরকম সসটা, এত ঝাল। ওনারা উপরে গেছিল মোমো না খায়, কিছু ফায়দা হয় ওদের না, ফটো তুলে দিতে, ছেলেগুলোর ফটো তুলে দিতে, ওর কোনো ফায়দা হয় না। আমার একটা ফটো আবার ফিরে এসে আমাদের সাথেই আবার হুদায় কামে বসে আছে। ওকে নিয়ে গেছে এই জন্য। হ্যাঁ জোর করে নিয়ে গেছে। আর সাফিউল আর কি খাবে? মতিমের চল, কোনো চল, চল, চল। পাত্তা নাই, ওরা কোন বা ঘুপচি থেকে ঢুকছে, ওরা কি সিগারেট মিগারেট খেতে গেছে? ওই যে ফটো উঠেছে ওখানে দাঁড়ায়। ওরা পাগলের মতো ফটো উঠাচ্ছে। কি বলতে আমরা তো জায়গায় জায়গায় তুলছি, ওরা জায়গায় জায়গায় খুব একটা তোলে না। হচ্ছে না কেন? দেখর। আমরা ওইখানে 200 ছবি তুলে কোথায় উঠেছে? আমরা আসতেছি, ওয়েট, ওইখানে 200 ছবি তুলে পাহাড়টা কোথায়? আবার এখন উপরে যাচ্ছি। পাহাড়টা কোথায়? এই জায়গাটা তো হেভি লাগতেছে দেখতে। পাহাড় না, আমরা এখন পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। ও সামনে। আরো সামনে? কত সামনে ভাই, কতক্ষণ আসছি। কিছু আশপাশে লেখা টেখাও নাই, কিছুই নাই। দেখি তো পার্কে কি আছে আহামরি। এই তো আই লাভ ডাউহিল দেখার জন্য পার্কে যাইতেছি আমরা। ফুলে গেছে অনেকগুলো। তারপরে দোলনার মতো একটা আছে। আচ্ছা ঠিক আছে। এদিকে এইদিকে আবার ঠান্ডা। কই ঠান্ডা লাগতেছে রে তোর? ওই যে ইসে আসতেছে ঠান্ডার ভাব। জঙ্গলের দিকটা। এবার একটু ডাউহিল লাগছে। আমার তখন মনে হচ্ছে আমি নর্মাল রাস্তা দিয়ে হাঁটতেছি পাহাড়ের। किधर है हॉन्टेड प्लेस? না এই জায়গাটা আরাম আছে রে। আলাদাই আলাদাই। এক জায়গায় নিয়ে পড়ে ঘুরবো গিটটা ঘুরবো। বল হচ্ছে আর কি যতটা পসিবল। আরে তো কেবলা কেবলি কম কর রে। আমাদের সন্টু ফোন করছে, আসলি না কেন দোস্ত? আরে মৌমিতা চল আগাই যাই, আগে কথা বল। নেটওয়ার্কের প্রবলেম আছে ভাই, তুমি পাবে না। ওইটাই। এই আমি না পাইন গাছের পাতা নিয়েছি। তারপর পাইন গাছের পাতাটা নিয়ে গিয়ে রাখি দেবো যে এটা আমার স্মৃতি। হ্যাঁ স্মৃতি। ডাউহিলের পুরো টপে গেছিলাম এটাই। ওকে আমরা অনেকটাই হাঁটলাম কিন্তু বল। ইয়েস, ফাইনালি আমরা পার্ক পাইছি। ওই 4 পাবলিক আগে গেছে গা, আর এখানে বাকি 3 পাবলিক আমরা এখানে। এটা হলো ওই ডাউহিল স্কুলের এন্ট্রি। ইধার চলো। কে নাম রে? এটা আমাদের গাড়িটা। ঢুকতে দেবে না। ঢুকতে দেবে না? ও আছে নো এন্ট্রি ফর। ও আচ্ছা আচ্ছা, নো এন্ট্রি ফর টুরিস্ট। হুদাই নামছি নাম, উঠ। নো এন্ট্রি ফর টুরিস্ট।
পাহাড় দেখলে না আমার সবার প্রথমে ছোটোবেলার সেই প্রথম ছবি আঁকার কথা মনে পড়ে। দূরে পাহাড় থাকতো, পাহাড় থেকে একটা রাস্তা নিচে নেমে আসতো, নিচে ছোট ছোট ঘর বাড়ি আঁকা হতো, পাশে আবার এক দুটা গাছপালাও দেওয়া হতো। আমরা সবাই প্রথমে বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই ছবি এঁকে স্কুল জীবনে আমাদের ছবি আঁকা শুরু করি। তো যতবারই আমি পাহাড়ে যাই আমার সবার প্রথম সেই কথাই মনে পড়ে যে আমরা একদম ছোটোবেলা কিন্ডারগার্টেন বা প্রাইমারি স্কুলে থাকার সময় এভাবে ছবি আঁকতাম। এটা হলো ভিউ পয়েন্টটা। ওই সেমই রে, ওখানকার ভিউ পয়েন্টের মতো তো লাগছে রে ভাবি। হ্যাঁ, কারণ নিতে হয় না, ঠিক আছে? এখানে একটু হাওয়া বাতাস আসছে তো। কারণ ওই কর্নারটা গিয়ে বসে থাকো, ঠিক আছে? ওই টঙ্গে কারণ না কিন্তু তোমাকে দিব। ব্লগে দিবে। তুই তো তোর অন্ধ চশমাটা খোল। গাইস অপারেশন করে আসি। এ রাম রাম এগুলা কইতে নাই রে, হেলথ নিয়ে বলতে নাই। থু 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 থু। আমাদের আবার খিদা পেয়েছে, আমরা আবার এখানে খাইতে আসছি। হাই, ও নতুন মানুষ, ও হলো রিয়া, ও হলো মৌমিতার স্কুলের ফ্রেন্ড। তো এখন আমাদেরও ফ্রেন্ড, আমাদের মানে আমরা নতুন, আর হাবি তো আগে থেকে চিনতো। হাবি কিছু একটা করতে বিজি, কি হয়েছে ফোন? আচ্ছা আচ্ছা, ও হলো সাফিউল, ও হলো মতিম। একটু হাই কর, কি না মানুষজন এগুলা। আর এটা তো আমাদের কোয়েল। Much later. আমাদের খানা পিনা ডান, এখন একটু হাওয়া খেতে যাচ্ছি। আর হাবির ওয়াই দেখো, হাবি ওয়াই দেখো। আমার ফোনে একদম চার্জ নাই, মানে মনে হয় 17-18% মতো চার্জ। তো কতক্ষণ আর ভিডিও করা যাবে জানি না। ও সেটাই আমাদের লাস্ট পয়েন্ট, আমরা এখানে কিছুক্ষণ বসে থাকবো, তারপর বাড়ি যাবো। এটা হলো সেই ভিউ পয়েন্টটা যেটা আমরা উপর থেকে দেখতেছিলাম। না, আমরা এটাই গিয়ে উপর থেকে দেখতেছিলাম না? হ্যাঁ, আমরা ওই উপরে ছিলাম, এখন আমরা নিচে যাচ্ছি। এখানে বেশি নাই, রোদ উঠছে ভাই, এখন সূর্য ডোবার টাইম। রোদ উঠবে। ইয়েস, হ্যাঁ ঠিকই কথা। এখানে বস, তুই ফার্স্টে নিজেরটা দেখ, তুই যেখানে বসে আছিস পড়িস না খালি। কোন দিকে নিচে যাওয়া যায়? নিচটা দেখতাম ভাই, নিচটা কি সুন্দর। এই নে জল খা। ছাতা আছে পাহাড়ে আমরা ছাতা নিয়ে আসবো। আছে আমার কাছে। আছে? হ্যাঁ, এই ছাতা নিয়ে ছবি তুলবো তো একটা। কি? হ্যাঁ, আমাদের জীবনে অনেক জোশ, আমরা আবার অত দূর থেকে নিচে নামছি। ওই ট্রেকিং হবে একদম ভাই। এই এক গাদা খায়ে পেট ভর্তি, এখন আবার আমরা নিচে যাচ্ছি, ট্রেকিং করছি। নিচে তো নামে ঠিক আছে, ওটার সময় ওটা ওই গাড়িওয়ালাটাকে নিচে রাখি, কিন্তু ভিউটা সেই সুন্দর। বাপরে, ওরা এত দূর আগায় গেছে রে। এই ভিউটাকে ফোন মোটেই জাস্টিফাই করতে পারে না। কি
এই সাইড দিয়ে পড়ার বুদ্ধি নাকি? যা তোরা, আমি যাইতেছি না এমন করে। মোটামুটি কতক্ষণ ওখানে বসে থাকলাম রে? 40-45 মিনিটের মতো। আগে যদি আমি আমার জুতা দেখাই তোর অনেক ইয়েস ইয়েস, জুতা। এইটা হলো রিয়েলিটি। ওর জুতা হাতে আর আমার জুতা ছিঁড়ে গেছে। আমি হ্যাঁ, কখন ওই ঝর্ণার ওখানে নামার পরে আমার জুতা ছিঁড়ে গেছে। সেজন্যই বুদ্ধিমান আমি আরেকটা জুতা নিয়ে আসছিলাম বাড়ির থেকে। তো ওইটা পরে এখন সারা পাহাড় পরে ঘুরে বেড়াচ্ছি। তো স্টার্টিংয়ে ছিঁড়ে গেছিলো না, তো এখন আমরা আবার যাচ্ছি গাড়ির দিকে। এখন যাবো বাড়ি। এখন বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হয়েছে, কিন্তু ওরকম ঠান্ডা আমরা পাইনি, আশা করা যায়। এটাই হলো আসল স্ট্রাগল। হাবি সাফিল ওরা এই মাঝখান দিয়ে কিছু একটা করে উঠে গেছে, কিন্তু আমাদের তো সাহস নেই, সেজন্য আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আবার। আজকে পাহাড়ে এসে যা আমাদের শিক্ষা হয়েছে, পড়িস না রে, যা আমাদের শিক্ষা হচ্ছে। হ্যাঁ, কোথায় যাবো? কি হচ্ছে? ও, আমরা আবার কয়েকশো মাস পরে পাহাড় আসবো। মন ভরে গেছে গাইস। ডান।